মঙ্গলবারের পর বুধবারও চাকরিহারাদের নিয়ে এসএসসি দপ্তরে গেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি সহ দলীয় কর্মীরা। ভিতরে গিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন তারা। প্রাক্তন বিচারপতি যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করছেন, এসএসসি দপ্তরের বাইরে তখন রাস্তায় অবস্থানে বসে পড়েছেন চাকরিহারারা। গোটা ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন তারা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানিয়ে তাদের ঘোষণা, যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে তারা অবস্থান থেকে উঠবেন না। আমরা তো যোগ্য, আমরা তো টাকার বিনিময়ে চাকরি কিনিনি, তাহলে আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো কেন? আমাদের এই প্রাপ্য চাকরি ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ না ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আমরা যারা যোগ্য আছি তাদের সম্পূর্ণ এমআরসি আমরা বলছি আমাদের দরকার নেই। পুরো 23 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তাদের এমআরসি প্রকাশ করুন, বাকি দায়িত্ব আমরা নেব। আমাদের একদম 1 পয়েন্ট এখন কথা, সেগ্রিগেশন হোক, চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এখনই করতে হবে সেগ্রিগেশন। কোনো দেরি করা যাবে না যে আমরা দেখছি করছি করব, কোনো প্রতিশ্রুতি চলবে না। সেগ্রিগেশন 23 লাখের মিরর ইমেজ এক্ষুনি বের করতে হবে। এসএসসি দপ্তর থেকে বেরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের জন্য 2 দিন অপেক্ষা করবেন। 2 দিনের মধ্যে প্রকাশ না করা হলে 2 দিন পর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন। আমরা 2 দিন অপেক্ষা করব। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আজকে বুধবার, আমরা শুক্রবার অবধি অপেক্ষা করব। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। বুধবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ছিল প্রাক্তন বিচারপতির, কিন্তু কসবায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সেই চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। জানিয়ে দেন বিকাশ ভবনে যাবেন না। চাকরিহারাদের এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি। এই সরকার দুর্বৃত্তদের দ্বারা চালিত, দুর্বৃত্তদের এবং দুর্বৃত্তদের জন্য সরকার। এই সরকারের অভ্যাসই হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলো। এবং আপনারা জানবেন যে শুধু স্কুল সার্ভিস কমিশনের দেয়া যে চাকরি, শুধু সেটাই নয়, আরো অন্যান্য সব জায়গায় যেখানে যে চাকরি হয়েছে সর্বোচ্চ চাকরি বিক্রি হয়েছে, নিলামে উঠছে চাকরি। এই কুশ্রী প্রশাসন, দুঃশাসনদের এই প্রশাসন আমরা চাই না। এই প্রশাসনকে টেনে হিসেবে নামাতে হবে, আমাদেরকে আন্দোলনের রাস্তায় থাকতে হবে, তাতে আমাদের যদি কারো প্রাণ যাবে। পরে শিক্ষামন্ত্রী এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়াও দেন। ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতোভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতোভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পাননি চাকরিহারারা। চাকরি ফিরে পাওয়ার জন্য তাই বেছে নিয়েছেন আন্দোলনের পথ। আন্দোলনরত চাকরিহারাদের দাবি মৌখিক আশ্বাস নয়, এসএসসিকে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। নিজেরাই সেগ্রিগেশন করে নেবেন। যতদিন না সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে পারছেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। নিউজ টাইম।